এই শহর ইতিহাসের চেয়েও পুরনো, ঐতিহ্যের চেয়েও পুরনো, এমনকি কিংবদন্তির চেয়েও পুরনো। বিখ্যাত মার্কিন লেখক মার্ক টোয়েন তার ভ্রমণ কাহিনীতে বেনারস বা বারাণসীকে এভাবেই ব্যাখ্যা করেছে। এই প্রাচীনত্ব ও ঐতিহ্যের টানেই এবার আমরাও চললাম বেনারস। এই ভিডিওতে থাকছে নতুন চালু হওয়া অমৃত ভারত এক্সপ্রেসে কিভাবে বেনারস পৌঁছলাম। তারপরে দীনদয়াল উপাধ্যায়, তারপরে বারাণসী জংশন। কিন্তু বারাণসী জংশনটা দেখাচ্ছে না, এখানে বেনারস দেখাচ্ছে আর কি। দশাশ্রমের ঘাট হচ্ছে এদিকটা, আর বিশ্বনাথ মন্দির এদিকটা। পৌঁছে গেলাম প্রাচীন ঘাটে। এটা তো দশাশ্রমের ঘাট। আমরা হেঁটে অনেক বেশ কিছু ঘাট দেখে নেবো আমরা। তারা সব দাঁড়িয়ে রয়েছে। হোটেলে চেক ইন করলাম এবং শহরের মূল জায়গায় থাকার একাধিক হোটেলের খোঁজও থাকে। পুরো ভিডিওটা দেখলে গোটা বিষয়টা বুঝতে সুবিধা। रसभरी बोलता है। हाँ, रसभरी बोलता है। ओ खट्टा मीठा होता है। লাগেজ প্যাকিংয়ে দরকারি বিষয় হলো কম জায়গায় বেশি জিনিস প্যাক করা, আর তার জন্য ভ্যাকুয়াম ব্যাগের কোনো তুলনা নেই। ট্যুরের রুটিন অনুযায়ী সোদপুর থেকে লোকাল ট্রেনে শিয়ালদহ, বেশ কিছুটা আগে পৌঁছানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা, তারপর 22587 শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে দিলে লাগেজ নিয়ে সেদিকে ছোটা। হাই ঐতিহ্য, আর এই যে আমার সঙ্গে মিঠু, এই যে দিমিত্র। আগে ফেব্রুয়ারি 7 তারিখ 2026, তো আমাদের ট্রেন ঢুকছে ওদিকে। শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস একটি নন এসি ট্রেন। 8টা স্লিপার কোচ আর 11টা জেনারেল কোচ আছে। স্লিপারের ভাড়া 515 টাকা আর জেনারেল 300 টাকা। From platform number 4, कृपया ध्यान दें गाड़ी संख्या 3 তো ওই 7:15 গেট খুললো, আমরা ঢুকবো। তার আগে একটু সেলফি তোলা হচ্ছে আর কি, ফটো তোলা হচ্ছে ট্রেনের সঙ্গে। উঠে পড়েছে, এই জাস্ট লাইট জ্বালালো 7:17। তোমরা দেখিয়ে দিচ্ছি, এটা মোটামুটি দেখাই। বিভিন্ন ব্লগে তো তোমরা দেখেছোই, তাও একবার ঝালিয়ে নিচ্ছি আর কি। সাইড আপার একটা আছে, আর একটা মিডিল আছে যে 66, আর 70 আছে এই আপার বার। জলের বোতল রাখার জন্য ওটা রয়েছে। আর এখানে টুইট, প্লাগ পয়েন্ট, এখানে যদি আয়না রয়েছে, হুক রয়েছে জামা কাপড় বা কিছু ঝোলানো। এখানে বটল হোল্ডার যেগুলো ওখানে রয়েছে, এখানে মোবাইল রাখার জন্য জায়গা রয়েছে। চার্জিংয়ের জন্য ইউএসবি রয়েছে, আর টাইপ সি ওরকমই রয়েছে। ওয়াটার বটল হোল্ডার ওগুলো রয়েছে। এদিকে আছে একটা, ওইদিকে আছে একটা, নিচে দেয়নি। এই বাথরুমটা চট করে দেখিয়ে দিই, একদম ঝা চকচকে নতুন ট্রেনের যেরকম বাথরুম হওয়া উচিত সেরকমই। এখানে একটা বড় আয়না, বেসিন, সোপ হোল্ডার, ওয়েস্টার্ন টয়লেট আছে। কমোডের সঙ্গে ইয়েটা ফসেটটা রয়েছে, ইয়ে মানে হ্যান্ড শাওয়ার আর কি, সেটা রয়েছে, এটা সুবিধাজনক। আর এই প্রেস বাটন, যে ইমার্জেন্সি ফ্ল্যাশ বাটনটা আবার ওখানটায় রয়েছে। হ্যান্ড ওয়াশ রয়েছে এখানটায়। ওখানে কল আর মগও রয়েছে। এছাড়াও ফসেট ছাড়াও ডাস্টবিন, বা ওদিকে ডাস্টবিন, বেসিন, আয়না এই যেরকম থাকে আর কি। এখানে ফায়ার এক্সটিংগুইশার। ট্রেন এই 7:32 ছেড়ে দিল, মোটামুটি বেশি না, 2 মিনিট লেট। ঠিক আছে, এবার দেখা যাক কোথায় কখন যায়, কি যায়। তারপর তো আমরা ঘুমিয়েও পড়বো অনেকে একটু রাত্রে। পর আসবে আপডেটটা, কখন কোথায় দাঁড়াচ্ছে, কীভাবে, কখন পৌঁছচ্ছে কীভাবে। ঠিক আছে, খুব কম স্টেশনেই দাঁড়াবে, সেই জন্য অনেক কম সময়ে আমাদের পৌঁছে দেবে। মানে 12 ঘন্টাও লাগছে না, 12 ঘন্টারও কম সময় আমরা বারাণসী পৌঁছে যাব। তো মাঝখানে 6টা মাত্র স্টেশন আর কি। পশ্চিমবঙ্গের 2টো, দুর্গাপুর, আসানসোল, ঝাড়খণ্ডের 2টো স্টেশন, মধুপুর আর জসিডি, তারপরে পাটনা, তারপরে দীনদয়াল উপাধ্যায়, তারপরে বারাণসী জংশন। কিন্তু বারাণসী জংশনটা দেখাচ্ছে না, এখানে বেনারস দেখাচ্ছে আর কি। একটা প্যান্ট্রিকার আছে, এখানে প্যান্ট্রির সুবিধাটা আছে, খাবার দাবারটা পাওয়া যাবে। তো অর্ডার নিতে আসছিলো দেখছিলাম। তো আমরা তো আজকে কিছু অর্ডার করবো না, আজকে তো বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি খাবার। তো 9টা
9:20 বাজে, দুর্গাপুর আধ ঘন্টা লেট দেখাচ্ছে। 9:19-এ পৌঁছানোর কথা ছিল, তো সেটা হবে না, আধ ঘন্টা লেট দেখাচ্ছে। তো আমরা এখন একটু লাঞ্চটা করে নিচ্ছি, এই ডিনারটা করে নিচ্ছি, সরি, খেয়ে দিয়ে তাহলে শুয়ে পড়ার চেষ্টা করবো। জানি না কখন ঘুমটুম আসবে। ট্রেনের ডিনারে আলু বা ডিম বিরিয়ানির সুবিধা হচ্ছে হাত না লাগিয়ে চামচ দিয়ে মেরে দেওয়া যায়। বিরিয়ানির শেষে গুড়ের কাঁচাগোল্লাতে তৃপ্তির কামড় তো দেওয়া গেল, কিন্তু তখনও জানি না কি ঘটতে চলেছে। 9:48-এ এলো দুর্গাপুর 19-এর জায়গায়। সত্যি বলতে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন হিসেবে খুবই ভালো, কিন্তু সহযাত্রীদের ঝুট ঝামেলার চোটে রাতের ঘুম মাথায় উঠেছিল। না, তারা বিহারি না, পশ্চিমবঙ্গের বাঙালি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে এসছে এখানে। এটা আগে মুঘল সারাই ছিল আর কি। রাইট টাইমে কি বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে, 2 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। 6:08-এ বেশ ঠান্ডা আছে, জ্যাকেটটা পরতে বাধ্য হলাম। টুপিও পরতে হবে মনে হচ্ছে, সকালের দিকটা ঠান্ডা তো থাকে। সাতটা 22 নাগাদ ঢুকালো এখানে বেনারস। তো আমরা তো বারাণসী জাংশনে নামবো ভেবেছিলাম, কিন্তু ওখানে দেখাচ্ছে যে অফিসিয়ালি ওখানে দাঁড়ায় না, কিন্তু দাঁড়ালো একটুখানি, জাস্ট দাঁড়িয়েই ছেড়ে দিল আর কি। নাহলে ওখানে দাঁড়ালে ওখান থেকে যেতে সুবিধে হতো। যাই হোক, এখান থেকেই যেতে হবে। দেখি এখান থেকে বাইরে বেরোবো, ওভারব্রিজে উঠলাম, ওভারব্রিজে উঠে ওখান থেকে যাবো। দেখি স্টেশন থেকে বেরিয়েই এরকম অটো দাঁড়িয়ে আছে এবং তোমাদের ঠেকে ধরবে অটো ড্রাইভার, টোটো ড্রাইভাররা। বেনারস স্টেশন থেকে গির্জাঘর অবধি টোটোতে শেয়ারিংয়ে 30 টাকা পার হেড ভাড়া, কিন্তু আর কোনো প্যাসেঞ্জার না পাওয়ায় 3 জনে 90 টাকার বদলে 120 টাকা পড়ল। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এখানে আসার বেশিরভাগ ট্রেন বারাণসী জংশনে দাঁড়ালেও শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস বারাণসী জংশনে দাঁড়ায় না। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের পরই বেনারসে গিয়ে দাঁড়ায়। গির্জাঘর না গির্জাঘর মোড় এখানে নামিয়ে দিল। হ্যাঁ, গদলিয়া মোড় অব্দি যায় না। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এদিকে নো এন্ট্রি থাকে। এখান থেকে সব ঘুরে আবার চলে যাচ্ছে, ঠিক আছে, টোটো অটো সব চলে যাচ্ছে এদিকে। তো এখান থেকে আমরা এবার হেঁটেই যেতে হবে আমাদের হোটেলে। গদলিয়া মোড় কাছেই এখান থেকে। ঘাট হচ্ছে এদিকটা, আর বিশ্বনাথ মন্দির এদিকটা, কালভৈরব মন্দির এই দিকটায় পড়বে, এই চত্বর। এই দিকটায় পড়বে, বললাম আমরা এদিকটায় যাবো আমাদের হোটেলটা। আর এইখানটায় শিবের অনুচর নন্দী একটা মূর্তি বসানো আছে। চারিদিক খেয়ে নিচ্ছি, লিকার চাপ পেলাম না, দুধটাই খেয়ে নেবো। সকাল সকাল ঠান্ডার মধ্যে দুধটাই খেয়ে নিচ্ছি আর কি করা যাবে। গদলিয়া চক থেকে এসে, মানে চৌরাহা থেকে এসে, এই যে দেখা যাচ্ছে এখানে হোটেল কানুবাবু, এই যে একটা সরু, এই যে এই যে গলি। আমাদের আগের থেকে বুক করা ছিল। ও চেক আউট টাইম 10টায় সব জায়গাতে, তাই এখানে। তো আমরা তো বিফোর টাইমে চলে এসেছি, এখন 8:30 মতো বাজে। ওই রুমটা রেডি করতে একটু সময় লাগবে, সেই জন্য আমরা একটু আশপাশটা একটু ঘুরে আসি, একটু গলিগালা দিয়ে এদিক ওদিক দিয়ে দেখি এর দিকে দশাশ্বমেধ ঘাট বা বিশ্বনাথ মন্দিরের দিকটা যাওয়া যায় কিনা। ইস গলি উস গলি
শ্রীনগর শ্রীনগর এটা বঙ্গ সাহিত্য যাই ভিতর বঙ্গ সাহিত্য সমাজ বেনারস। হ্যাঁ হ্যাঁ, এই যে বঙ্গ সাহিত্য সমাজ 1866 স্থাপিত লেখা আর 1272। এখানটা অবশ্য নতুন বিল্ডিং, এদিকটা নতুন বিল্ডিং। ও আচ্ছা, বাংলা সাল হচ্ছে 1272। হ্যাঁ, এটা একটা মার্কেট এরিয়া। তো আমরা এই গোদলিয়া মোড়ে চলে এসেছি আবার। এই দেখো গাড়ি যাচ্ছে, এখানে সিগন্যালের ব্যাপারে এমনি পার হয়ে যেতে হবে। চলো, বাইক রিক্সা এগুলো যায়, খালি রিক্সা যাচ্ছে দেখো, রিক্সা করে যায়। আর এখানে গেট দেওয়া রয়েছে। হ্যাঁ, এই আশপাশের দোকান বসে গেছে দেখো। এটা সোজা ঘাটের দিকে চলে যাচ্ছে, যথাস্থানের ঘাটের দিকে চলে যাচ্ছে। ওখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে, রুদ্রাক্ষের মালা টালা বিক্রি হচ্ছে। গঙ্গা জল নেওয়ার জন্য এই কন্টেনার রয়েছে। এই এখানে আবার পাকা পেঁপে বিক্রি হচ্ছে। এই জায়গাটা হাঁটতে ভালো লাগবে, খালি ওই বাইক টাইকগুলো যাচ্ছে আর রিক্সা যাচ্ছে, আর কিছু যাচ্ছে না এখানে। এই দিক দিয়ে আমরা এলাম, আর এইখানে একটা মোড় এসছে। এদিক দিয়ে গেলে হচ্ছে মানমন্দির ঘাট, আর এদিক দিয়ে গেলে দশাশ্বমেধ ঘাট। এখানে সবজি বাজারও বসে গেছে দেখো, এখানে সবজি বাজার বসে গেছে। क्या बोलते हैं? बांग्ला में टेपारी। टेफारी। रेफारी, ओ रसभरी बोलता है। हाँ, रसभरी बोलते हैं। ओ खट्टा मीठा होता है ये? हाँ, बहुत टेस्टी होता है। खाने से तो मालूम होता है। हाँ। ये तो टेस्ट है। अरे दे दिए খেয়ে দেখবি নাকি? টক মিষ্টি, दामी फल है। টক টক। ভালো হবে। হ্যাঁ, বাজারটা হেভি ইয়েতে হ্যাঁ, টক মিষ্টি বেশ ভালো খেতে। ছোট্ট দিয়ে আর যাওয়ার সময় নিয়ে যাবো। इसका भाव क्या कितना है? 60 रुपये पाव। हाँ, 250 ग्राम 60 रुपये। ऐसे का 60 रुपया। এই এদিক দিয়ে আমরা এলাম, বেগে টেকে এলাম এই দিক থেকে। আর এখানে সামনেই ঘাটটা পড়ছে, এটা দশাশ্বমেধ ঘাট। এখানে আমরা সন্ধ্যেবেলা আসবো, যদিও সন্ধ্যের গঙ্গা আরতি দেখতে। সকালবেলাটাও একটু ঘুরে এলাম, মানে ঘুরে গেলাম আর কি। রোদ পড়ে জলটা চকচক করছে। চড়া পড়ে গেছে, দেখেছিস অর্ধেক? হ্যাঁ, ওই দিকটা তো চড়া। ওই দিকটা তো চড়া। ওখানে উঠো চলছে, ওই দেখ। হ্যাঁ বাবা, দেখছিস না কত উঠ ওখানটায়? উঠে চড়ায় মনে হয়। হ্যাঁ, এই যে ঘাট। খুব ভিড় নেই। না না, এই দশাশ্বমেধ ঘাটে চলে এসেছি। এটা তো দশাশ্বমেধ ঘাট। এই এখানে লেখা আছে, ওখানে লেখা আছে, আর এই পাশেরটা লেখা আছে শীতলা ঘাট। এই এখানে লেখা আছে শীতলা ঘাট, উপরে মন্দির আছে।
আচ্ছা, এই শীতলাঘাটের পাশে আবার অহল্যাবাই ঘাট প্রথমে খেয়াল করিনি। 3টে ঘাট তো এখানেই পাশাপাশি দেখে ফেললাম আর কি। যথাশ্রমের ঘাট, তারপরে শীতলা ঘাট, তারপরে অহল্যাবাই ঘাট, তারপরে চলে এলাম মুন্সি ঘাট। পরপর ঘাটগুলো আছে কাছাকাছি। হ্যাঁ, মনে হয় হেঁটে অনেক বেশ কিছু ঘাট দেখে নেবো আমরা, আর কিছু লাগবে না। এই এখানটায় টুকটাক সব জায়গাতে স্নান টান করছে, কিন্তু তারপর সঙ্গে নৌকাও রয়েছে, সব মিলিয়ে আর কি ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, দারুণ একটা অ্যাম্বিয়েন্স, এরকম অ্যাম্বিয়েন্স তো সব জায়গায় পাওয়া যাবে না, খুব ভালো। এটা হচ্ছে দ্বারভাঙা ঘাট। এই যে দ্বারভাঙা ঘাট দেখা যাচ্ছে নামটা। এই জায়গাটা বিল্ডিং এর স্ট্রাকচারটা খুব সুন্দর, মানে স্থাপত্যটা বেশ ভালো, সুন্দর। এর পরের ঘাটটা হচ্ছে রানামহল ঘাট। এই যে এটা, সব ঘাটেরই একটা নির্দিষ্ট ইতিহাস আছে, মাহাত্ম্য আছে। এখানে সব ঘাট থেকে নৌকা ছাড়ে, এই বার্গেনিং করে নিতে হবে। আগে ব্রেকফাস্টটা করে হোটেলটা চেক ইন করবো, তারপরে এইসব ব্যাপারগুলো, সাইট সিনের ব্যাপারগুলো করবো। দশাশ্বমেধ ঘাটের পাশের ঘাট হচ্ছে এই প্রয়াগ ঘাট। এই জায়গাটাতেই গঙ্গা আরতিটা সন্ধ্যেবেলায় হয় আর কি। সন্ধ্যাবেলা আসবো ওখানটায় আমরা। আশেপাশে এরকম ওই যে ওখানটায় লেখা রয়েছে আরপি ঘাট, রাজেন্দ্র প্রসাদ ঘাট। এটা রাজেন্দ্র প্রসাদ ঘাটের বৈশিষ্ট্য হচ্ছে এইটা, এই বড় বড় দুটো পিলার, আর এর পাশে এই যে এরকম। এটাই মান মন্দির আর কি, আর ওই পাশের ঘাটটা মান মন্দির ঘাট। আমরা ওই দিকটাতে যাইনি, আমরা রাজেন্দ্র প্রসাদ ঘাট দিয়ে চলে এলাম। এই যে এটা, হ্যাঁ, মান সিং বৈদশালা। বিল্ডিংটা অনেকটা এরকম, বেশ পুরনো। আমরা দশাশ্বমেধ ঘাটের ওই পাশের রাস্তাটা দিয়ে গিয়েছিলাম যাওয়ার সময়, ফেরার সময় এই মান মন্দির ঘাটের পাশ দিয়ে এলাম। এই যে এখানে ভোজনালয় বলে বানারস, এখানে কিন্তু সব নিরামিষ। হ্যাঁ, সব জায়গাতেই, এখানে সব জায়গাতেই নিরামিষ। এই পুরি সবজি, মশলা দোসা, চাউমিন এসব আছে। রবি জলপান, এখানে ধোসা বানানো হচ্ছে। আর ওখানে মানে সাউথ ইন্ডিয়ান ফুড সব আছে এখানে, দেখে নাও। এই মশলা দোসা, অনিয়ন দোসা, পেপার দোসা, পনির দোসা, উত্তাপাম সব আছে। সাম্বার বড়া। আমি একটু ইডলি নিচ্ছি, ইডলি বড়া। আর দিমিত্র নেবে হচ্ছে ধোসা, মশলা দোসা। এখানে সব আছে। ইডলি বড়া। এই খিচড়ি বাবা মন্দির, সবাই খিচড়ি নিচ্ছে।
এই যে দেখো তারা সব দাঁড়িয়ে রয়েছে। দেখি সাবধান। আর বাচ্চারা চলে এসছে। আর এবার দেখা যাচ্ছে এই বিল্ডিংটা, এই যে এখানটা দিয়ে এখানে রিসেপশন রয়েছে, ঠিক আছে। এটা একটা গেস্ট হাউস, আর বেরোলেই সামনেই মেন রোডটা পড়ছে। হোটেল নমস্তে বেনারস, টিটা উঠে গেছে। এই যে নমস্তে বেনারসের ইয়েটা, ফোন নাম্বারটা এখানে আছে। এটা গদুলিয়া চকের একদম কাছেই, এই গলিটার ভেতরটায়। ওই যে এসি, অবশ্য নন এসি কিছু নেই। এই যেখানে এটা আছে, এখানটা আছে, আর এখানে আর একটা আছে, এখানে আছে এসি নন রুম। আচ্ছা, এসি নন এসি দু রকম আছে। ফোন নাম্বারটা দিয়ে দিলাম এখানটা। এগুলো স্ট্যান্ডার্ড হোটেল বেশ, একদম গদুলিয়া চকের কাছে। ফোন করে জেনে নিতে পারবে। এই গলিটায় এই এসবিআইয়ের ব্রাঞ্চটা এখানে আছে। এখান থেকে এর উল্টো দিকেই হোটেল আগস্ত বলে আছে, কিন্তু ওখানে ফোন নাম্বার কিছু দেখছি না, বাইরে কিছু তো দেখতে পাচ্ছি না। গদুলিয়া চকের এখানে প্রচুর হোটেল আছে। এই হোটেল মঙ্গল মূর্তি, হ্যাঁ, এখানে এই গলিটার ভেতরে হবে। এখানে হোটেল বানারস, আর এখান দিয়ে এন্ট্রি বিশ্বনাথ ডিলাক্স এসি রুমস এখানে আছে। হোটেল একটা বড় হোটেল, এই রাস্তাতেই পড়বে হোটেল শাহু। পার্কিং অ্যাভেলেবেল আছে এখানে বলছে। 0542 এটা হচ্ছে কোড নাম্বার, আর কি বেনারসের কোড নাম্বার। কোড নাম্বারও দেওয়া আছে, পাশেই লট। এই বিল্ডিংটা, এই যে হোটেল কেশরি অতিথি ভবন, ভালো হোটেলই মনে হচ্ছে। এই যে মানে ফোন নাম্বারটা নোটে, সানিধাম, এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে। তাও এই যে এইটা, চল চল ঢোক। কি অবস্থা, উঠে গেলাম স্নান করে। এদিক থেকে উঠে এরকম নেট, আর 204 নম্বর ঘর আমরা ঢুকে পড়েছি। তাও একটু প্রথম দিকটাতেই দেখিয়ে দিচ্ছি। এই যে একটা মোটামুটি খুব একটা বড় রুম নয়, কাজ চলে যাবে আমাদের। পরিষ্কার পরিচ্ছন্নই আছে। 3 বেডেড, মানে টিভি আছে এখানে, ফ্যান আছে, লাইট দুটো আছে। এখানটা একটা জানলা আছে, তো এটা বারান্দার দিকের জানলা। এই জানলা খোলা যাবে না, এদিকে সেরকম ভিউ টিউ পাওয়া যাবে বলে মনে হয় না। আর এখানে এত সুন্দর ছবি। এখানে যদি ইয়ের মতো তাকের মতো বা ওয়ার্ড্রোবের মতো টাইপের করা আছে। তো জামা কাপড় ধরানোর জন্য এই হুক আছে, আয়না আছে একটা, সুইচ বোর্ডগুলো এখানে। এখানে একটা প্লাগ পয়েন্ট একটা, কিন্তু আমাদের তো অনেকগুলো লাগবে। এই প্লাগ পয়েন্ট এই পাশে রয়েছে, এই পাশে অনেকগুলো প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে আবার একটা ইন্টারকম আছে, টিভি আছে দেখালাম, চেয়ার, দুটো চেয়ার আছে, ডাস্টবিন মানে বাইরে আছে, ডাস্টবিন ভেতরে নেই। এটা ওয়াশরুম, এটা হচ্ছে ইন্ডিয়ান প্যান। আমরা ওয়েস্টার্ন প্যানটা পেলাম না। ওয়েস্টার্ন প্যান এই হোটেলে আছে, কিন্তু আমরা পেলাম না, এই আর কি। শাওয়ার টাওয়ার আছে, আর গিজার হচ্ছে সেন্ট্রালি গিজার আছে। এখানে একটা মেডিমিক্স সাবান যেটা দেয় প্রায় হোটেলেই, এগুলো আছে এই আর কি। আর এই রুমটা 1200 টাকা, আমরা আগের থেকে বুক করে এসেছি। আচ্ছা, এখানে আরও অনেক রুমও আছে, ফোনে কথা বলে দেখে নিতে হবে। আর যেহেতু আমরা অ্যাভেলেবেল ছিল না বলে এটা আমরা নিলাম, নাহলে আর একটু বেটার রুম হয়তো নিতে পারতাম। আরও কতগুলো হোটেলের তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি। চলো, এই পর্ব এখানেই শেষ করছি।
এই পর্বটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যা যা করার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমাদের কাজটা একটা স্বীকৃতি পায়, তো মানে উৎসাহ পাই আমরা কাজটা করতে আরও। ঠিক আছে, চলো পরের পর্বে খুব শীঘ্রই দেখা হবে, 2-3 দিনের মধ্যেই দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, নিজের মতো করে খুব ভালো থাকবেন। টাটা।